একবার ভাবুন তো, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে দেখলেন তেলের দাম এক লাফে $100 ছুঁয়েছে। শেয়ার বাজার অস্থির, শিপিং খরচ বেড়েছে কয়েক গুণ, বাংলাদেশেও বেড়ে যাচ্ছে নিত্য পণ্যের মূল্য। আর এসবের কারণ হিসেবে খবরের শিরোনাম একটাই, আর তা হলো হরমুজ প্রণালী অচল। প্রশ্ন হলো, একটি মাত্র সরু জলপথ বন্ধ হলে কি সত্যিই বিশ্ব অর্থনীতি কেঁপে উঠতে পারে? সংক্ষিপ্ত উত্তর হচ্ছে হ্যাঁ, কিন্তু কিভাবে? চলুন তা বিস্তারিত জানার চেষ্টা করি। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন কিছু নয়, কিন্তু যখনই উত্তেজনা বাড়ে সবার চোখ গিয়ে থামে একটি জায়গায়, আর তা হলো স্ট্রেইট অফ হরমুজ। পারস্য উপসাগর আর আরব সাগরের মাঝখানে ধনুকের মতো বাঁকানো এই পথ দিয়ে প্রতিদিন গড়ে প্রায় 2 কোটি ব্যারেল তেল পরিবহন হয়, যা বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 20%। শুধু তেলই নয়, বিশ্বের মোট এলএনজি পরিবহনের প্রায় 1/5 এই পথ দিয়ে যায়। বিশেষ করে কাতারের গ্যাস রপ্তানি এই প্রণালী নির্ভর। কিন্তু এতে আর কি এমন ঝুঁকি? এমনটাই ভাবছেন তো? চলুন এবার তা জানার চেষ্টা করি। সবচেয়ে সরু অংশের প্রণালীর প্রস্থ মাত্র 33 কিলোমিটার। উত্তরে ইরান, দক্ষিণে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। আন্তর্জাতিক নৌপথ হলেও ভৌগোলিকভাবে এটি অত্যন্ত স্পর্শকাতর। তেহরান চাইলে নৌমাইন ক্ষেপণাস্ত্রবাহী দ্রুতগামী বোট, এমনকি সাবমেরিন ব্যবহার করে সাময়িকভাবে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটাতে পারে। ইতিমধ্যেই অঞ্চলটিতে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার হয়েছে। পরমাণু শক্তিচালিত বিমান বাহিনী রণতরী ইউএসএস জোরাল্ড আর ফোর্ট পারস্য উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। 2003 সালের ইরাক যুদ্ধের পর এ ধরনের বড় উপস্থিতি খুব একটা দেখা যায়নি। এখন আসি মূল প্রশ্নে, হরমুজ আংশিক বা পুরোপুরি বন্ধ হলে কি হবে? প্রথমেই এর প্রভাব পড়বে বিশ্ববাজারে তেলের দামে। বিশেষজ্ঞদের মতে স্বল্প মেয়াদেই তেলের দাম $100 ছাড়িয়ে যেতে পারে, কারণ বিকল্প উৎস নেই বললেই চলে। ওপেক প্লাসের অতিরিক্ত উৎপাদন সক্ষমতার বড় অংশই এই অঞ্চলেই। উদাহরণ হিসেবে ধরুন, সৌদি আরব প্রতিদিন প্রায় 55 লাখ ব্যারেল তেল এই পথে পাঠায়। ইরান নিজেও প্রতিদিন প্রায় 17 লাখ ব্যারেল রপ্তানি করে, যার বড় অংশ যায় চীনে। আর এই সরবরাহে হঠাৎ ঘাটতি মানেই দাম লাফিয়ে ওঠা। এর ফলে এশিয়ার উপর সরাসরি চাপ বাড়বে, কারণ 2024 সালের হিসেবে হরমুজ দিয়ে যাওয়া তেলের 84%ই গেছে এশিয়ায়। চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো 4টি বড় দেশ মিলেই কিনেছে প্রায় 69%। ভারতের আমদানিকৃত তেলের অর্ধেক আসে এই পথ দিয়ে। জাপানের ক্ষেত্রে তা 3/4। দক্ষিণ কোরিয়ায় প্রায় 60%। অর্থাৎ এশিয়ার শিল্প, বিদ্যুৎ কেন্দ্র, পরিবহনের মতো গুরুত্বপূর্ণ খাতের সবকিছুই সরাসরি ঝুঁকিতে। তৃতীয়ত, এলএনজি বাজারে ধাক্কাটা বেশ বড় আকারে হবে। বিশ্বের এলএনজি বাজারও অস্থির হয়ে পড়বে। বিশেষ করে কাতারের গ্যাস সরবরাহ বন্ধ হলে ইউরোপ ও এশিয়া দুই দিকেই সংকট তৈরি হবে। ইউরোপ ইতিমধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর বিকল্প গ্যাসের উপর নির্ভরশীল। সেখানে নতুন ধাক্কা মানে আবার মূল্যস্ফীতি। এই মুদ্রাস্ফীতি আবার চাপ বাড়াবে ভোক্তাদের উপর, কারণ জ্বালানির দাম বাড়লে প্রথমে বাড়ে পরিবহন খরচ, তারপর উৎপাদন ব্যয়, শেষ পর্যন্ত পণ্যের দাম। বিশ্ব অর্থনীতি আবারও উচ্চ মূল্যস্ফীতির চক্রে ঢুকে পড়তে পারে। বিনিয়োগ কমবে, সুদের হার বাড়তে পারে, শেয়ার বাজারে অস্থিরতা বাড়বে। আরেকটি বড় ঝুঁকি অবশ্য না বললেই না, যদি একই সময়ে লোহিত সাগরের বাব আল মান্ডাব প্রণালীতেও বিঘ্ন ঘটে, তাহলে পরিস্থিতি আরও জটিল হবে। এই পথ ইউরোপ এশিয়া বাণিজ্যের আরও একটি গুরুত্বপূর্ণ করিডোর। দুই প্রণালীতে একসঙ্গে চাপ তৈরি হলে বৈশ্বিক বাণিজ্য কার্যত সংকটে পড়বে। আর এই সংঘাতের কারণে ক্ষতি শুধু আমদানিকারক দেশগুলোর নয়, দুবাইয়ের পর্যটন ও আর্থিক খাত ক্ষতিগ্রস্ত হতে পারে। সৌদি আরবের উচ্চাভিলাষী উন্নয়ন কর্মসূচি ভিশন 2030 বাধার মুখে পড়তে পারে। এখন প্রশ্ন উঠতে পারে, তাহলে কি হতে পারে সামনে? বাস্তবে হরমুজ পুরোপুরি দীর্ঘমেয়াদে বন্ধ রাখা অত্যন্ত কঠিন, কারণ এতে ইরানের নিজের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। তবে আংশিক বিঘ্ন, শিপিং বিলম্ব, যুদ্ধ ঝুঁকি, বীমা বৃদ্ধির মতো বিষয়গুলোই যথেষ্ট বাজার কাঁপানোর জন্য।
মাত্র 33 কিলোমিটার প্রস্থের একটি মাত্র সরু জলপথ, কিন্তু তার প্রভাব বিস্তৃত পৃথিবীর প্রতিটি পেট্রোল পাম্প, প্রতিটি কারখানা, প্রতিটি পরিবারের রান্নাঘর পর্যন্ত। আর তাই হরমুজ শুধু একটি প্রণালী নয়, বরং এটি বিশ্ব অর্থনীতির স্পন্দন। আর সেই স্পন্দন থেমে গেলে তার প্রভাব পড়বে সবার জীবনে। এর একটা বিশাল প্রভাব দেখা দিতে পারে বাংলাদেশেও। আর তাই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন ইরান যুক্তরাষ্ট্র পরিস্থিতির দিকেই।